গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো দ্বিতীয় দিন আমার চ্যালেঞ্জিং ভ্লগে। তো ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে টুনুকে নিয়ে গেলাম বাগানের দিকে। আমাদের মিশন আম কুড়াবো। এখানে দেখো আমার ব্ল্যাকবেরি গাছটা কত বড় হয়ে গেছে, কিন্তু ড্রাগন গাছটা আগের মতোই আছে। আম কুড়াতে গিয়ে আজকে এই অবস্থা হবে ভাবিনি। প্রথমেই গিয়ে দেখলাম একটা পচা আম, তারপর দেখলাম একটা আম আছে, কিন্তু হাতে নিয়ে দেখলাম ওটাও পোকায় খাওয়া। কি আর করব, ফেলে দিলাম। তারপর ভালো করে আম খুঁজছিলাম, ভেবেছিলাম আজকে একটু আম পান্না করব, কিন্তু আম ভালো করে না খুঁজে পেলে কি করে আম পান্না করব। ফাইনালি একটা আম পেয়ে গেছি, এটা পুরোপুরি ভালো ছিল, এটা নিয়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আর একটা আমও পেলাম না। এদিকে ও আম কুড়াতে এসে দেখো কি শুরু করেছে। একটা আম নিয়ে ঘরে জমিয়ে রাখলাম, তারপর আমি এবার বিছানা গুছাবো। আজকে থেকে আমার স্টুডেন্টদেরকে ছুটি দিয়েছি, কারণ ওদের এক্সামের ছুটিগুলো আমি দিইনি। এক্সামের ছুটি, পয়লা বৈশাখের ছুটি সব পরপর ছুটি পড়ে গেছে। এবার হলো আমার ওষুধ খাওয়ার পালা, যেটা আমি প্রত্যেকদিন ভুলে যাই। দুবেলা ওষুধ আমাকে খেতে হয়, কিন্তু প্রত্যেকদিন যে কোনো একবেলা আমি ভুলে যাই, হয় সকালবেলা না হলে রাত্রেবেলা। আগের দিন সকাল রাত দুটোই খেয়েছি, কিন্তু আজকে সকালবেলা খেলাম, দেখা যাক রাত্রেবেলা মনে থাকে কিনা। এরপর হেলদি একটা খাবার খেয়ে নিলাম। এটা আমি এখন প্রত্যেকদিন খাচ্ছি সকাল, কারণ আমি অল্পতেই ভীষণই টায়ার্ড হয়ে পড়ি, কারণ আমার শরীর খুবই দুর্বল। এই জিনিসটা এক সপ্তাহ খাওয়ার পর অনেকটাই পরিবর্তন দেখেছি শরীরে। আগে তো ক্লাস থেকে ফেরার সময় আমি বাসে ঘুমিয়েই পড়তাম, শরীরে এতটা ক্লান্তি ছিল। প্রথম একদমই খেতে ভালো লাগতো না, কারণ খেজুর আমার একদমই অপছন্দের জিনিস। তবে ভিজিয়ে খেতে এখন আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে, আর ভালোও লাগে। আর আমি বিগত 2 মাস ধরে বাইরের খাবার একদমই ইগনোর করছি। কখনো কিছু খেতে ইচ্ছা করলে বাড়িতেই করে খেয়ে ফেলি, যেমন পাস্তা, চাউমিন। বাইরের তেলে ভাজা অনেক দিন আগে খেয়েছি, মানে কবে খেয়েছি আমার সেটাও মনে নেই। এখানে দুষ্টু বায়না করছিল দাঁত মাজবে না, অনেক বকে টোকে ওকে পাঠালাম দাঁত মাজতে। আর টুনু তো সবার আগে ঘুম থেকে উঠে পড়ে, একদম সকাল উঠে দাঁত মেজে টিফিন করে খেলতে। সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর, মায়েদের রান্না শেষ হওয়ার পর এবং আমাদের ঘর গুছানোর পর সবাই একসাথে শুয়ে বসে ল্যাদ খাচ্ছি। তারপর পূজাদি এসেছিল ভ্রু তুলতে এবং ফেসিয়াল করতে। পূজাদির কালকে সন্ধ্যেবেলায় আসার কথা ছিল, আমি বলেছিলাম আসতে, কিন্তু কালকে সময় পাইনি বলে আসেনি। তো এখন একটুখানি ফাঁকা টাইম পেয়েছে, তাই চলে এসেছে। ভালোই হলো, আমিও ফ্রি ছিলাম। ফার্স্টে আইব্রো করে দিলাম। আমার ক্লাস সবে শেষ হলো, আমিও নতুন হাতে কাজ শুরু করেছি। তোমরা যারা আমার কাছে আইব্রো করতে চাও করতে পারো, আমি 20 টাকা করে নিই। আর ফেসিয়ালও আমি অনেকটাই কম দামের মধ্যে করে দিই, তোমরা যারা করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফেসিয়াল কমপ্লিট করার পর আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। আমি আর টুনু আজকে একসাথে খেয়েছি, কারণ খাওয়াটা আমাদের দুজনেরই প্রিয়। নারকেল দিয়ে খেজুরের গুড় আর রুটি। দুষ্টু আমাদের আগে খেয়ে ফেলেছিল রুটি আর ঘুগনি, ওর জন্য বডি দেখাচ্ছে, যদিও দেখতে লেংটি ইঁদুরের মতোই লাগছে। যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, কারণ বড্ড খিদেও পেয়ে গেছিল। টুনুর লাস্ট রুটিটা ওকে নারকেলের পুর দিয়ে রোলের মতো বানিয়ে দিয়েছিলাম, আর ও খুব আনন্দের সাথে খাচ্ছিল। টুনুকে খাইয়ে দাইয়ে তারপর আমি লাস্টে ঘুগনি দিয়ে একটুখানি রুটি খেয়ে নিয়েছিলাম। আজকের ঘুগনিটাও খুব টেস্টি হয়েছিল। আমার মায়ের হাতের ঘুগনি আমার সব থেকে বেস্ট লাগে। খাওয়া শেষ করার আগেই একটা পার্সেল এসছে, মানে ফোন এসছিল পার্সেল এসছে বলে। তারপর গিয়ে দেখলাম আমার ডার্মার প্রোডাক্টগুলো সব চলে এসেছে। এগুলো অনেকটাই প্রাইস ছিল, আমি অনেকটা ডিসকাউন্টে পেয়েছি, সেজন্যই নিয়েছি। আমি এগুলো 1 মাস মতো ইউজ করে তোমাদেরকে অনেস্ট রিভিউ দেবো। তারপর জামাইবাবু আসার সময় তরমুজ নিয়ে এসেছে, আর ঘরে থাকা ফলগুলো দিদি সব কেটেছিল, সবাই মিলে এখন আমরা ফল খাবো। আর গরমকালে তরমুজ খেতে মনে হয় যেন অমৃত পান করছি। আমি আর টুনু তো তরমুজ দেখলেই সবার আগে হামলে পড়ি, কারণ আমাদের দুজনের পছন্দ অনেকটাই সেম। তাই দুজন মিলে খুব মজা করে আমরা তরমুজ খাচ্ছিলাম। তবে তরমুজটা ঠান্ডা ছিল বলে তখন দুষ্টুকে দেওয়া হয়নি, একটুখানি গরম করে তারপরই দেওয়া হয়েছে। এরপর মনীষের সাথে বেরোবো বলে রেডি হয়ে গেছিলাম। আজকে আমি দিদির জুতো পরে নিয়েছি। আগের দিন দিদি আর আমি সেল থেকে এই জুতো আর আমার এক জোড়া জুতো কিনেছিলাম। জিন্সের সাথে জুতোটা কিন্তু দারুণ মানিয়েছে। আজকে দুপুরে তো আর ঘুমাতে পারলাম না, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। জাগুলি যাব, দই আনবো, কারণ কালকে সকালে আমাদের অনেক রিচুয়াল আছে, সেটা কালকের ব্লগে জানতে পারবে, আজকে আলাদা করে কিছু বলছি না। তো আমি আর মনীষ এখন যাব জাগুলি, গিয়ে কি হচ্ছে সেটা দেখতেই পাবে। চলো। যার দেওয়া চ্যালেঞ্জ এখন আমি ফুলফিল করছি, যে আমাকে বললো যে 7 ডে 24 আওয়ার্স বড় ব্লগ, মানে অল ডে ব্লগ চ্যালেঞ্জ, ওইসব বাদ দাও, অল ডে ব্লগ চ্যালেঞ্জ করতে হবে। 7 ডেই বলেছি, আমি বলেছি 30 দিন, 1 মাস, হ্যাঁ 1 মাস চ্যালেঞ্জ। তাহলে কি গিফট দিবি সেটা বল। তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো। ঠিক আছে, আমাকে সমুদ্র মন্থনের গরল এনে দিতে হবে। সরি, গরল কেন, অমৃত এনে দিতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমি ওর সাথে যাচ্ছি বাইক চালানো শিখতে। কিন্তু আজকে শেখা হবে না, হবে বলে মনে হয় না। আজকে যা জিনিসপত্র আছে, ও আসার সময় আমার জন্য দেখো খুলতে পারছি না বাক্স। চমচম নিয়ে এসেছে আমার প্রিয় মিষ্টি আর আইসক্রিম।
গাইস আমার স্কিনটা কি খুব ফর্সা হয়ে গেছে? আচ্ছা কে বেশি ফর্সা তোমরা বলো, টাকা ক্যামেরার দিকে কে বেশি ফর্সা কমেন্টে বলে দাও। আমার ন্যাচারাল বেশি গ্লোই, আমার ন্যাচারাল স্কিন। আমারও ন্যাচারাল স্কিন। আমি সব ফাউন্ডেশন দিয়ে ধরো তো খুব ভালো দিন। তুই কাকির সানস্ক্রিন মেখে মেখে ফর্সা হতে চাই। এই একটু দূরে নে, মানে ভালো লাগছে না আমার মুখটা। তোর ভিডিও অনেক মেয়েরা দেখে না। ঠিক আছে চলো, ফালতু বকে ভিডিওটা শুধু শুধু বড় হয়ে যাবে, কোথায় যাচ্ছে সেটাই। আরে একটু ভালো করে না, তোর ভিডিও অনেক মেয়েরা দেখে। এরপর দুজন মিলে একটুখানি বাইক চালাচ্ছিলাম, মানে আমি বাইক চালাচ্ছিলাম, ও পেছনে বসছিল। সুন্দরভাবে বাইক চালিয়েছি বলে একটা ফুল এনে আমার খোপায় গুজে দিল। যদিও কথাটা পুরো ঢপ দিলাম, আমি বাজে বাইক চালাচ্ছিলাম বলে আমাকে বকা দিচ্ছিল। তারপর আমি একটুখানি আবদার করলাম, বাইক চালাতে পারছি না বলে আমাকে কি বকাবকি না করছে। ওকে পুলিশের ইয়ের সামনে দাঁড় করে দিয়েছি, দিয়ে বলছে পুলিশ কাকু বকবে, পুলিশ কাকু বকবে। আমি বলছি গাড়ি ওখান থেকেই তুই বের করবি। একটা পুলিশ ভেতর থেকে আমাকে বলছে এরকম মোটা মোটা গোপ আমাকে বলছে, দাঁড়া বলতে দে। আমাকে বলছে কি করবো কি করবো। আমি বলছি তুই জানিস তুই কি করবি, সে তুই গাড়ি কিভাবে বের করবি সেটা তোর ব্যাপার। হ্যাঁ আমি তো চুপচাপ একদম, আমি হাত তুলে সারেন্ডার করে দিয়েছি। তাকিয়েই আছে, আমার তো মনে হচ্ছে যে এসেই দেবে বকা। বলছে পুলিশ কাকু বকবে, গাড়ি বের করবে। আইজারের ভেতরের ওখানটায় ওরা বকা দেবে না বল, ওখানে আমি কি ওখানে না, ওখানে তো রাউন্ড খেতে বলেছি, বাম্পার আছে ওখানে তোকে রাউন্ড খেতে হবে। এবার ও বলছে পুলিশ কাকু। আমি যে পুলিশ কাকু কি বকবে কি না বলবে সেটা পুলিশ কাকু বুঝে নেবে আর তুই বুঝে নিবি। আমি পড়ার জন্য কখনো এতটা বকা খাইনি যতটা বাইক চালাতে শিখে। গাড়ি ওখান থেকেই তুই বের করবি। বলছে নিচো নিচো। আমি চাই অবশ্যই তুই চালিয়ে নিয়েছো, আমি কিছুই জানি না। আমাকে চালিয়েই নিয়ে আসতে হয়েছে ওখান থেকে, মানে যতক্ষণে আমি নিজে চালিয়েছি গাড়ি চালানো শিখবে পুলিশ কাকুর সামনে দাঁড়িয়ে থাকতে না, গাড়ি চালানো শিখবে কি করে? তাই বলে পুলিশ কাকুর সামনে? অবশ্যই সেটা তোর ব্যাপার। তুই এখন যদি তুই যদি কায়দা করে গাড়ি বের করতে পারিস সেটা তোর ক্যালি। গাইস ফলো করো সুন্দর সুন্দর মেয়েরা আমাকে দেখার জন্য। এই কাট 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 কাট। গাইস গাড়ি চালাচ্ছে, যেদিকে ইচ্ছা তোর, যেদিকে মন চায় সেদিকে চ। ও ফোন আমার তো হাতে, গাড়ি চালাচ্ছে এখন, বিশাল ব্যাপার। আরে অনেকদিন পর পর গাড়ি চালাতে আসছে, সব ভুলে যাচ্ছি। বকে ঝোঁকে শেখাচ্ছে, আবার এক মাস পরে আসবে আবার ভুলে যাবে। ও এত মানে এক্সাইটেড, মানে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই পারলে গাড়ি চালাতে পারে। এদিকে রোদ আছে, সুন্দর লাগবে আমাকে। ও আচ্ছা আচ্ছা, গাড়ি চালাতে একটু সুন্দর লাগবে, হবে না? আরে বাবা, বিশাল ব্যাপার। যাই হোক আমাদের গাড়ি ফাড়ি চালানো হোক, পরে কথা হচ্ছে। আমি এতক্ষণ হেলমেট পরে দিলাম ভয়, কিন্তু ভয়ের বিষয় না, ও এমনি একটা যেটা সত্যি কথা। আমি মরবো কিন্তু তোর কিছু হতে দেবো না। না তোর, তুই কিছু হবে না, গাড়ি চালাচ্ছিস তুই, পড়ে যাবো আমি, ঠিক আছে? এমনি খুব সেফলি গাড়ি চালাই, যেমন বলি তেমন করে। কিন্তু মাঝে মাঝে ওভার এক্সাইটেড হয়ে গিয়ে না, আমি বাধ্য মেয়ে প্লাস বাধ্য বউ, ওভার এক্সাইটেড হয়ে যায়। যাই হোক এখন চালাচ্ছে অবশ্যই। বাইকে বসতে হলো আমার। আমি যেখানে বসি ওই সিটটা এত শক্ত কেন? সাইড দিয়েছো, কায়দা আছে। এমনি গাড়ি চালাতে না পারে সেটা অসুবিধা নেই। হ্যাঁ এমনি গাড়ি চালাতে পারে না, চালানো স্টার্ট করে দিলে আমার আর কোনো অসুবিধা নেই। চালানো আর থামাটাই বাম্পার আছে দেখিস, কায়দা পারে খুব ভালো। চালানো আর থামাটাই আমার মুশকিল। যা গরম পড়ছে, অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চেঞ্জ করতে পারলেই বাঁচি। চেঞ্জ করে ফেলি। এতে কে এসেছে? সোনা পুচু, ছোট্ট মাম্মা, আমার পুচু পুচু, আমার পকি পকি। এই কিসি কিসি গুলো হজম হয়ে গেছে, দেখো তুলছো। সন্ধ্যের পরে এই ক্রিম দেওয়া বিস্কিটটা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। এটা আমার ছোটবেলা থেকেই, আমি যখন ছোট ছিলাম বাবা রোজ আমার জন্য এই ধরনের বিস্কিটগুলো নিয়ে আসতো, আর না হলে নাকি আমি কেঁদে ভাসিয়ে দিতাম। যাই হোক আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড নাইট।